কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা 30 পারা কালাম শরীফের মধ্যে এই বাক্যটা 3 বার উল্লেখ হয়েছে। 1 নাম্বার জায়গা সূরার নাম হলো সূরাতু আলে ইমরান, আয়াত নম্বর 185, পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। 1 নাম্বার জায়গা পেয়েছি, প্রত্যেক প্রাণী যাদের ভিতরে জান আছে, আত্মা আছে, রূহ আছে, এদের মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। 2 নাম্বার জায়গা সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া, আয়াত নম্বর 35, পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী যাদের ভিতরে জান আছে, আত্মা আছে, রূহ আছে, এদের মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। 2 নাম্বার জায়গা পেয়েছি। 3 নাম্বার জায়গা সূরার নাম হলো সূরাতুল আনকাবুত, আয়াত নম্বর 57, পারা নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃষ্ঠা নম্বর হচ্ছে 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী যাদের ভিতরে জান আছে, আত্মা আছে, রূহ আছে, এদের মরতে হবে। আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমরা আমার এই দিকে ফিরে আসবে। কেউ থাকতে পারবে। আজকে একজন মুরব্বী বলতে বলতে শেষ হয়ে, দিন রাত চলে যাও মানে আমি আপনি দিন দিন কবর দিকে চলে যাচ্ছি। সেই জন্য আমি নিজেকে প্রশ্ন করে আমি কেন আসলাম, আমি কি করতেছি, কি নিয়ে যাব। এই মুহূর্তে যদি আমার মত, আজকে আমরা মতকে দূরে মনে করতেছি, মত কাছে, একদম কাছে मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। মতকে আজকে যারা গাফেল, এরা মনে করতেছে মতের পর আর কিছু আসবে না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सब है दवा में जिंदगी। নিঃশ্বাস একটা বের হচ্ছে আর একটা ঢুকতেছে, যে কোনো একটা বন্ধ হলে চিরদিনের জন্য কবরে ঢুকাই দিবে। কোথায় আমার জনম দুঃখিনী মা, যে মা কুলে নিয়ে আমাকে আদর করতে আসে। আমার আম্মা জানের কথা মনে করে, যে মায়ের দোয়ার কারণে, যে মায়ের কান্নাকাটি করার কারণে, শেষটার কারণে আলেম হইতে পারলাম, মুফতি হইতে পারলাম, যে মায়ের মজার মজার খাবার কি আমি আলেম। আমরা 2 মুফতি একসাথে, দুজন মুফতি হইতে পারছি আম্মা জানের চেষ্টার কারণে। নিজ হাতে সাদা কাফন পরাইয়া কবরের ভিতরে ঢুকাই দিয়ে আসলাম, সে আম্মা জানের কথা মনে পড়ে। যে মায়ের দোয়ার কারণে, কান্নাকাটি করার কারণে, চেষ্টার কারণে আলেম হইতে পারলাম, মুফতি হইতে পারলাম, সেই মাকে সাদা কাফন পরাইয়া কবরের মধ্যে রেখে এসেছি। মওলা, আয় আল্লাহ, আপনি আম্মা জানের কবরকে জান্নাতুল ফিরদৌস টুকরা বানাই দেন। সেই জন্য এখানে যারা যুবক আছে, খবরদার খবরদার, জীবনে মা বাবাকে কষ্ট দিবেন না, দিবেন না। মা বাবার দোয়া নেন, আল্লাহ আপনাকে উপরে উঠাই নিবে। হায়াত শেষ হয়ে গেছে।
নিঃশ্বাস একটা বের হচ্ছে আর একটা ঢুকতেছে, যে কোনো একটা বন্ধ হলেই কবর ঢুকাই দিই।